আইপিএলের মেগা নিলামে 52 জন ইংলিশ ক্রিকেটার নাম জমা দিলেও একজন ছিলেন ব্যতিক্রম। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবারের নিলামে নামই জমা দেননি। ফলে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ইংলিশ এই অলরাউন্ডার আগামী 2026 সাল পর্যন্ত আইপিএলের মিনি নিলামে অংশ নিতে পারবেন না। মেগা এই টুর্নামেন্টের নিলামে কেন স্টোকস নাম জমা দেননি তা এবার নিজেই খোলাসা করেছেন। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে বিবিসি স্পোর্টসের সঙ্গে প্রথম টেস্ট ও আইপিএলে নিজের নাম জমা না দেওয়ার ব্যাপারে কথা বলেছেন ইংলিশ এই অধিনায়ক। স্টোকস আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে বলেন, এখন অনেক ক্রিকেট হয়। সত্যি বলতে আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি। এখানে লুকোচুরির কিছুই নেই। আমি অবশ্যই চাই যতদিন সম্ভব খেলে যেতে। এটি করতে হলে আমার শরীর এবং নিজের খেয়াল রাখতে হবে। স্টোকস সর্বশেষ 12 মাস চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। সম্প্রতি ইসিবি স্টোকসকে 2026 সাল পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। জাতীয় দলের নিয়মিত টেস্ট ক্রিকেট খেলায় স্টোকস এবার নিজের ক্যারিয়ারের চিন্তা করেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আইপিএল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী স্টোকস 2026 সালের আগে আইপিএল নিলামে তার নামই জমা দিতে পারবেন না। নিজের শরীরকে ভালো রাখতে চান জানিয়ে স্টোকস বলেন, আসলে ব্যাপারটি হলো কোন খেলাগুলোকে আমি সামনে প্রাধান্য দেব, কখন কোথায় খেলবো। দক্ষিণ আফ্রিকায় খেলবো সামনে। আমি মনে করি সব মিলিয়ে সামনে কি আছে এবং ক্যারিয়ার যতদূর সম্ভব দীর্ঘ করতে কি করা উচিত আমার, সেই সিদ্ধান্তই এখন গুরুত্বপূর্ণ। আমি যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে চাই। 2017 সালে সর্বপ্রথম আইপিএলের সুযোগ পান স্টোকস। সেবার রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর 2018 থেকে 2021 সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সর্বশেষ গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র 2 ম্যাচ খেলেই চোটের কারণে সরে যেতে হয় ইংলিশ টেস্ট অধিনায়ককে।